ভালোই সেদ্ধ হয়েছে, আর ভেতরে মাল মশলা ঢুকেছে কি না সেটাও তো। এই যে দেখো এখন আমরা চলে এসেছি এই যে উত্তমের টক আলুর দম। চলো এই যে দেখে নাও, দেখো কত কেজি, 30 কেজি রোজ লাগে 30 কেজি। আর একটা নতুন ধামাকাদার ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমরা চলে এসেছি পানিহাটির মৎস্যতলার ঘাটে, আর এখানে তিনটে জিনিস খুব ঐতিহাসিক। একটা হচ্ছে ওই যে শ্রী চৈতন্যদেবের মন্দির, আরেকটা হচ্ছে ওই দেখো চলে যাচ্ছে আমাদের পানিহাটি লঞ্চ ঘাট, যেখান থেকে লঞ্চ কোন্নগরে যায়। আর তৃতীয় যেটা হবে সেইটা হবে একদমই ধামাকাদার। দেখো যেটা বলেছিলাম তোমাদের, তৃতীয় ঐতিহাসিক জিনিসটা যেটা ছোটোবেলা আমরা এক্সপ্লোর করেছি সেইটা হচ্ছে ওই দেখো চলে এসেছি কোথায়, এই যে দেখো টক আলুর দম, যেইটা হচ্ছে তোমরা শুধু এইখানেই পাবে পানিহাটির ঘাটে। পশ্চিমবঙ্গে কোথাও এই ফ্লেভারটা আর এই ডিশটা তোমরা কোনোদিন কোথাও দেখতে পাবে না। সেটা খেতে গেলে কোথায় আসতে হবে হচ্ছে এই কাকার দোকানে। কাকার সাথে কথা বলবো, জানাবো কি আছে না আছে, প্রাইজিং কি আছে। আসো দেখো সেটিংটা দেখাই তোমাদের, একদম দারুণ সেটিং, ওল্ড ইজ গোল্ড যেইটা বলে। দেখতেই পারছো ওই যে সামনে দেখো একদম গঙ্গার পার, আর এদিকে রয়েছে সিটিং, একদম দারুণ ওল্ড ইজ গোল্ডের মতন, একদম পুরানো জায়গা, পুরানো স্মৃতি আবার আমরা নতুন করে ক্রিয়েট করব। চলো চলো জেনে নেওয়া যায় কিছু ডিটেলস যেটা তোমাদের জানা খুব বেশি দরকার। এই যে দিদির কাছে জেনে নাও। দিদি কতদিনের দোকান আছে এটা? দোকানটা তো বহু বছরের, কিন্তু এটা 17 বছর ধরে হয়েছে। 17 বছর ধরে রয়েছে। হ্যাঁ, টাইমিং কি আছে এখানকার দোকানের? টাইমিং কি আছে? সকাল থেকে একদম রাত্রি 10:30টা। সকাল থেকে রাত্রি 10:30টা। সকাল 10টা থেকে রাত্রি 10:30টা। সব জায়গাতেই এই ডিশটা পাওয়া যায় না, শুধু এইখানেই পাওয়া যায়। যে আমরা যেটা জেনে থাকি সেইটা হচ্ছে টক হয়ে গেলে বলছে মানুষ নষ্ট হয়ে গেছে, বাড়িতে যেটা হয়। এখানে কি এরকম জিনিস দাও যে মানুষ টক হচ্ছে তাও খাচ্ছে? এটা আমাদা দেওয়া হয় আর তেঁতুল দেওয়া হয়। ও, আমাদের তেঁতুলের জন্য এইটা হচ্ছে না, বাড়িতে আমরা জানি টক হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, কিন্তু এখানে মানুষ টক আলুর দম খেতেই আসছে। আর তার সাথে কি দিচ্ছ টক আলুর দমের সাথে? পাউরুটি। পাউরুটি। আর কি প্রাইজিং কি আছে টক আলুর দমের? 25 টাকা। 25 টাকা প্লেট। ক পিস দিচ্ছ এখানে? 3 পিস আলু। 3 পিস আলু। আর কি মানে ঝোল যদি চাই কেউ? ঝোল অফুরন্ত, ঝোল আনলিমিটেড। চলো কোথাও একটা আনলিমিটেড ব্যাপার চলে এসছে, এখন তো খুব চলছে, আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে, সব আনলিমিটেড। সেটা দেখানো যাই হোক হয় না। এই যে দিদি এখন গরম গরম আলুর দম তুলে দিয়েছে, একদম টক আলুর দম খেয়ে অবশ্যই বলবো। আর সাথে নেবো হচ্ছে শাঁকা পাউরুটি। শাঁকা পাউরুটি তো হ্যাঁ। ব্যাস একদম। চলো এই যে দেখুন কাকার কাছে চলে এসেছি। তোমার নাম কি? উত্তম। আমার নাম এই যে কাকা হচ্ছে অনার, কাকার কাছে জেনে নিই কি কি আছে। শাঁকা পাউরুটি, টক আলুর দমে এই যে রুটিটা আছে, হ্যাঁ এটা ছেঁকে দেওয়া হয়। এইটা সেকে দেওয়া হয়, তাই তো? আর কি কি পাওয়া যায় এখানে টক আলুর দম ছাড়া? নানপুরি, কষা আলুর দম, ডিমের কারি, এসব হয় আমাদের। মানে এখন কি আছে না শেষ হয়ে গেছে? শেষ হয়ে যাচ্ছে। এখন শেষ হয়ে গেছে, অনেকটা লেটে আসছে। তা কখন আসলে পাওয়া যাবে? আমাদের দর্শক যদি আসে খেতে চায় টক আলুর দম ছাড়া, তখন কখন আসলে পাওয়া যাবে? এটা আপনার শুনলে 8টা 9টার মধ্যে পাওয়া যাবে। ও, সকাল 8টা মধ্যে। ঠিক আছে, তোমার রুটিটা বেশি শাখা হয়ে যাবে, রেখে দাও আমাদের জন্য। কাকা এটা আমাদের জন্য নাকি এইটা? হ্যাঁ, আপনাদের জন্য। এই যে দেখো একদম রুটি সেকে নিয়েছে, একদম দেখো রুটি একদম সেকে নিয়েছে কাকা। এর দাম কত? প্রাইসিং কি আছে পাউরুটি? দাম আছে 10 টাকা। তোমাদের কি মানে প্রতিদিন রুটি আলুর দম, এক প্লেট আলুর দম, তারপর আমাদের 3 পিস করে থাকে, আর একটা রুটি দিয়ে 25 টাকা। 25 টাকা। আর বলছি মানে কত আলুর দম একদিনে ফিনিশ হয়ে যায়? মোটামুটি আমাদের মোটামুটি 25-30 কেজির মতন আলুর দম। 25-30 কেজি। চলো এই যে দেখে নাও, দেখো কত কেজি, 30 কেজি রোজ লাগে 30 কেজি। আর কিছুদিন শেষ হয়ে গেল আমাদের, হ্যাঁ আবার নতুন করে একটা তৈরি হবে। আবার নতুন করে তৈরি হবে, মানে সারাদিনে 25 থেকে 30 কেজি। এবার দেখাচ্ছি, তুলে দেখাবে। এই যে শেষ হয়ে গেল, এই আবার নতুন করে আবার নতুন করে তৈরি করা হবে, মানে কোনো ব্যাপার নেই যে 25 কেজি 30 কেজি দাঁড়াও। এই যে দেখে নাও আলু একদম, এটা টক পাতলা ঝোল। মশলা ঢুকেছে কি ভেতরে খেয়ে দেখতে হবে, ঠিক আছে? ওই বলে আমাদের তেঁতুল ফেতুল দিয়ে বানানো হচ্ছে। চলো মোটামুটি শেষ হয়ে গেছে, শেষের দিকে এসছি। আর কিছুক্ষণ পর আসলে সেটা কপালে জুটতো না, সেটা পরের কথা। পেয়ে গেছি যখন অত কথা বলারই লাভ নেই। চলো খেয়ে দেখা যাক, আর কীরকম খেতে কি না খেতে সেটাও তো খেয়ে দেখতে হবে না, খালি দেখলে হবে? খরচাও তো আছে। চলো এই যে দেখো অনেক কথাবার্তা হলো, অনেক বকবক হলো। তোমরাই জানো আমার ভিডিওতে কথা কম, কিন্তু আজকে কথা বেশি হয়ে গেছে। কেন? এই জিনিসটা জানা খুব বেশি দরকার ছিল, এই জন্য বেশি কথা না বলে চলো ডাইরেক্ট অ্যাটাক করি মেন জিনিসটার জন্য, যেটার জন্য আমরা এসছি। এই যে দেখো একদম
টক আলুর দম, এরকম আলু রয়েছে, 4 পিস আলু রয়েছে, তার সাথে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এরকম ঝোল হচ্ছে আনলিমিটেড, যত খুশি তত খাও, কোনো বারণ নেই, ঠিক আছে। আর তার সাথে দিয়েছে এরকম শাঁকা পাউরুটি, একদম ফ্রেশ। চলো টেস্ট করে বলি, আর প্রথমে দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা, এটা তো দেখা না। না, আলুটা বেশ ভালোই সেদ্ধ হয়েছে, আর ভেতরে মাল মশলা ঢুকেছে কি না সেটাও তো দেখতে হবে না। চলো খেয়ে দেখি। দেখো, ছোট্ট একটা বাইট। মোটামুটি, মানে খুব ভালো বলবো না, বাট মোটামুটি খারাপ হয়নি। আলুর মধ্যে একটু নুনটা কম লাগছে আমার, ঝোলের সাথে মিশিয়ে খেলে হয়তো নুনটা বেশি লাগবে, বাট খেতে খুব ভালো। ওই যে বললাম টক আলুর দম বলে কথা। আর একটু ঝোল নিই, একটু আলু আবার টেস্ট করে নিই। মশলাপাতি দিয়ে বেশ ভালোই লাগছে। উপর দিয়ে কি মশলা দিল, একটু ওই যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হয়তো দিয়েছিল, তার সাথে দিল একটু বিট লবণ। এবার খাওয়া যাক হচ্ছে পাউরুটি দিয়ে, শাঁকা পাউরুটি, হালকা ঠান্ডা হয়ে গেছে, চলবে। আপনি এই যে পাউরুটি দিয়ে চুবিয়ে একটু একটা বাইট নিয়ে নিই। এইটা বেশ লাগছে বস, দারুণ কম্বিনেশন। ঝোল দিয়ে, ঘন ঘন ঝোল, টক টক, ঝাল ঝাল, আর খুবই হট, দিনও হট, জিনিসটাও হট। এইটা খেতে আসতে গেলে টক আলুর দম কোথায় আসতে হবে? উত্তমদার দোকানে, ঠিক আছে। আর তোমাদের অ্যাড্রেসটা বলে দিই, পানিহাটি ঘাটে আসবে, মৎস্যতলা ঘাটে, তার থেকে একটু আগিয়ে আসবে শ্মশানের দিকে, সেখানেই তোমরা পেয়ে যাবে ঠিক ডান দিকের প্রথম দোকানে উত্তমদার টক আলুর দমের দোকান। চলো আজকের জন্য এইটুকুনি, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ফ্লেভারের সাথে।